আচ্ছা আলাদা রেকর্ডিং দিচ্ছি। অটো অপটিমাইজ প্লাগইনটা ফ্রি। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। ভাই আগের প্লাগইনটা ফেলে দিবেন না? না না না, দুটো থাকবে একসাথে, ফেলবো না। প্লাগইন ফেলে দিতে স্পিড কমে যাবে আবার। দুটো স্পিড আপের প্লাগইন ইউজ করলে কনফ্লিক্ট হ্যাঁ, হবে? এক একটা কাজ করবে। এখান থেকে আমি ইমেজ অপটিমাইজ করব, জাভাস্ক্রিপ্ট অপটিমাইজ করব, যেটা আমি রকেটে করিনি। মানে রকেটের ইমেজ অপটিমাইজেশন অতটা ভালো না, জাভাস্ক্রিপ্ট অপটিমাইজ করতে গেলে সাইট ভেঙে যায়, এজন্য ওই দুটো কাজ অন্য একটা প্লাগইন দিয়ে করতেছি। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট হওয়ার পর শীটে দেখো সেটিংস থেকে অটো অপটিমাইজে ক্লিক করে এইচটিএমএল সিএসএস এ ক্লিক করবা। সেটিংস থেকে অটো অপটিমাইজে ক্লিক করলাম। এইখান থেকে এইচটিএমএল সিএসএস দিবা। সেভ, প্রথমে সেভ দিবা, তারপর সেভ দেওয়ার পর ক্যাশ ক্লিয়ার করবা। এইটা আরেকবার দেখেন ভাই, এটা বোঝা যায়নি, এটা ভিডিওটা আপনার পরে আসতেছে। সেটিংসে গিয়ে অটো অপটিমাইজে গেছি, ওকে। তারপর দেখো অপটিমাইজ এইচটিএমএল আর অপটিমাইজ সিএসএস এর টিক দিবা। এই যে অপটিমাইজ সিএসএস টিক দিলাম, অপটিমাইজ এইচটিএমএল টিক দিলাম, নিচে গিয়ে সেভ। সেভ করার পর দুটো সেভ করতে হবে, একটা সেভ চেঞ্জেস আর একটা হচ্ছে সেভ চেঞ্জেস এন্ড এমটি ক্যাশ। সেভ চেঞ্জেস একবার দিলাম, এরপরে সেভ চেঞ্জেস এন্ড এমটি ক্যাশ। আচ্ছা, এরপরে সেটিংস থেকে অটো অপটিমাইজে গিয়ে এক্সট্রাসে যাব। এই যে এক্সট্রাসে গিয়ে গুগল ফন্ট 5 নাম্বার অপশনটা দিব। গুগল ফন্ট 5 নাম্বার অপশন, রিমুভ কোয়ারি স্ট্রিং টিক দিবা। সেভ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেটিংস অটো অপটিমাইজ ইমেজেস, অপটিমাইজ ইমেজে টিক দিব। সমস্ত ছবি ওয়েবসাইটে যা আছে একবারে অপটিমাইজ হয়ে যাবে। অপটিমাইজের কোয়ালিটি দিবা লসি। ইমেজটা অপটিমাইজ বলতে কি ভাই, ইমেজের সাইজটা কমে যাবে না আপনার ফাইল? খারাপ হবে। হ্যাঁ, এখানে 3 ধরনের কোয়ালিটি আছে। অপটিমাইজে টিক করলে দেখো গ্লসি, লসি, লসলেস। লসিটা কোয়ালিটি ভালো রাখবে এবং খুব বেশি মানে ছবি নষ্ট করবে না। গ্লসি দিলে ছবির কোয়ালিটি অনেক নষ্ট হবে। লসলেস দিলে ছবি একদম জেনারেল সিম্পল ছবি হবে। অনেক ফটোগ্রাফারদের সাইট থাকে, ওদের ছবি খুব বেশি কোয়ালিটি খারাপ করা যায় না। এই জন্য ফার্স্টেরটা কোয়ালিটি ভালো রাখবে, এরপর আরেকটু খারাপ করবে, এটা আরো খারাপ করবে। তোমার স্পিড যত বেশি চাও তত বেশি খারাপটা দিবা, তাহলে ইমেজের কোয়ালিটি খারাপ হয়, স্পিডটা ভালো হবে। আপাতত আমরা লসি দিয়ে ট্রাই করে দেখি। ক্লায়েন্টের সাইটও কি লসি দিয়ে রাখবো? হ্যাঁ, লসি দিয়ে দেবো। সাতাত্তর কমছে দেখে, আরো খুব বেশি চেঞ্জ হয়নি। এটাতে 58 পরিমাণ উঠছে আর এটাতে একটু ডাউন হচ্ছে। আচ্ছা, এখন আমরা কিছু আরেকটা প্লাগইন দেখবো, যেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। আর আমরা একটু সাইটটা ভিজিট করে আসো। এবার কিছু ম্যানুয়াল কাজ। 1 নাম্বার, তোমার
সাইডে যেসব থিম লাগতেছে না, থিম গুলো ফেলে দিয়ে আসো সি প্যানেল থেকে। ভাইয়া ক্লায়েন্ট অনেক সময় বলে যে তার সার্ভারে সিডিএন লাগবে বা মানে কোন সার্ভার গুলো ভালো হবে, সেক্ষেত্রে আমরা যদি সাজেস্ট করতে পারি, আমরা কোনটা সাজেস্ট করবো আমরা ক্লায়েন্টকে? সিডিএন এর জন্য আমাদের এখানে প্লাগইন আছে, ক্লাউড ফ্লেয়ার। এই যে এখান থেকে তুমি সার্ভারের সমস্ত সিডিএন বেসিক্যালি হচ্ছে এটা, সবাই একটু খেয়াল করো। আমি একটা সাইট বাংলাদেশ থেকে ভিজিট করতেছি, সাইটটার সার্ভার ইউকে তে, অনেক ডিস্টেন্স না, এই ডিস্টেন্স থেকে সাইটটা লোড হইতে গিয়ে অনেক সময় লাগে। এই জন্য ক্লাউড ফ্লেয়ার একটা প্লাগইন, যেটা ইনস্টল করার পর ও একটা নেম সার্ভার অ্যাড করে। নেম সার্ভারটার কাজ হচ্ছে, ও পৃথিবীর 202টা জায়গায় ওদের সাইট আছে, 202টা জায়গায় ওদের সাইট, ধরো ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, এখন ইউকে তে যে সার্ভারটা আছে সেই সার্ভারটাকে ওয়ার্ল্ডের 202টা কান্ট্রিতে ডিভাইড করে দেয়। এখন আমি বাংলাদেশ থেকে ভিজিট করতেছি, ভিজিট করার সময় বাংলাদেশের নিয়ারেস্ট সার্ভার যেটা ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ওয়েবসাইটে ভিউ করাবে। ডিস্টেন্সটা কম হওয়ার কারণে ওয়েবসাইটে লোড খুব ভালো হয়। এটা একটু দেখাবেন ভাইয়া। ভাইয়া আপনার পিসির চার্জ 19%। আমি চার্জ দিচ্ছি, আর একটু কমলে মনে করে। আচ্ছা আমরা আসলে প্লাগইনগুলো শেষ করি আগে। আচ্ছা এবার আমরা সি প্যানেল থেকে কি করব, আমাদের যে ফাইলগুলো আছে ফাইলগুলো আগে ফেলে দিই। আমাদের থিম, প্লাগইন, পেজ, পোস্ট, কমেন্ট যেগুলো আমাদের আননেসেসারি সবগুলো ফেলবা। এটা একটা কমন কাজ বা এটা সবার আগের কাজ। অনেকগুলো জিপ প্লাগইন আছে, জিপগুলো ফেলে দিচ্ছি। এই যে hello.php index.php সে ফাইল। ইন্ডিয়াস.পিএইচপি টা ফেলতে পারবো না, এটা তোমার থিমের কাজ করে এটা। হ্যাঁ, রকেট আছে, আপলোড আছে, প্লাগইন আছে। প্লাগইনগুলোর মধ্যে আননেসেসারি কোনো প্লাগইন আছে, আকিসমেট আছে, এটা ফেলে দেই। আচ্ছা এবার সাইট থেকে যদি কোনো পেজ বা পোস্ট থাকে যেগুলো আমার আননেসেসারি, সেগুলো ফেলে দিব। থ্র্যাশে রাখলে হবে না, থ্র্যাশে গিয়ে থ্র্যাশ গুলোকে রিমুভ করা লাগবে। কোনো পোস্ট যদি থাকে পোস্ট গুলো ফেলতে হবে। ওটা 6টা পোস্টে আমার লাগবে। ড্যাশবোর্ডে গিয়ে যদি কোনো এক্সট্রা কমেন্ট থাকে কমেন্ট গুলো ফেলতে হবে। আচ্ছা এবার আমরা একটু স্পিডটা দেখবো।
60 পর্যন্ত উঠছে। ওকে, আচ্ছা এবার আরেকটা প্লাগইন ইউজ করবো, অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট। যেহেতু আমার 80 পর্যন্ত উঠাতে পারিনি এখন। ভাইয়া যতক্ষণ না কাঙ্ক্ষিত স্পিড না আসবে ততক্ষণ কি হ্যাঁ, প্লাগইন প্লাগইন দিতেই দিতে থাকবো? ট্রাই করতে থাকবো, রাইট। আর যদি ডাব্লিউপি রকেটে আমি 90 উঠাই ফেলতে পারি, আর কোনো প্লাগইনেরই দরকার নেই। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের কনফিগারেশনটা খেয়াল করো। সবার প্রথমে সেটিংস থেকে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টে যাবা। প্লাগইনটা অ্যাক্টিভেট হয়নি। সেটিংস থেকে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, এবার খেয়াল করো উইজার্ডে ক্লিক করব। জিটি ম্যাট্রিক্সের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। জিটি ম্যাট্রিক্সে তোমরা লগ ইন করবা, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করবা। জিটি ম্যাট্রিক্সে লগ ইন করার পর একটু ভালো করে খেয়াল করো, গেট এপিআই ইউজার নেম এপিআই দিয়ে করার পর এপিআইটা পাবা কোথায়? এপিআইটা পাবা হচ্ছে জিটি ম্যাট্রিক্সে লগ ইন করার পর। এপিআইটা জানি কই আছে, এই যে লিস্ট এপিআই, ইমেল অ্যাড্রেস এবং এপিআই কি দেওয়া আছে। প্রসিড। এবার অটোমেটিক্যালি ও তোমাকে বলে দিবে যে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য এটা ইউজ করি, জাভাস্ক্রিপ্টের কোন মোডটা তোমার সাইডের জন্য বেটার। জাভাস্ক্রিপ্টের মোড 4 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ, একটা ডেফার, আর একটা অ্যাসিনক্রোনাইজ এক্সক্লুডিং জাভাস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে ডেফার এক্সক্লুডিং জাভাস্ক্রিপ্ট। তোমার কিছু বোঝা দরকার নাই, ওই তোমার বলে দিবে কোন মোডটা তোমার জন্য বেটার। ফার্স্ট মোডে 97%। এখন অ্যাসিনক্রোনাইজ মোডে টেস্ট করতেছে। ভাই টোটাল পেজ সাইজ আর রিকোয়েস্ট এটা বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? টোটাল পেজের মানে আমাদের যতগুলো পেজ পোস্ট থাকে সবগুলো সাইট যখন লোড করে সবগুলো একটা করে রিকোয়েস্ট। সো রিকোয়েস্টটা হচ্ছে নাম্বার অফ রিকোয়েস্ট আর কি। ওকে, মানে 50টা পেজ পোস্ট প্রোডাক্ট আছে আর কি। ওকে, অ্যাসিনক্রোনাইজ মোডে দিলে তোমার স্পিড থাকবে 98%, লোড টাইম থাকবে 6 সেকেন্ড। আমাদের ফ্যাক্টর দুটা, একটা হচ্ছে ওয়েবসাইটের স্পিডিং স্কোর, আর একটা হচ্ছে তোমার লোড হচ্ছে কতক্ষণ সময়। অনেক ক্লায়েন্ট স্কোর চায়, অনেক ক্লায়েন্ট লোডিং টাইম কমাইতে চায়। স্পিড বাড়বে, লোডিং টাইম কমবে। ওকে, তো এখন এই জন্য আমরা 3টা মোডে দেখবো কোনটাতে কি অবস্থা। আচ্ছা, ডেফার মোডেও একই, কিন্তু ডেফার মোডে দেখো লোডিং টাইম অনেক কমে যাচ্ছে, তাই না? এটা 6 সেকেন্ড ছিল, এটা 3 সেকেন্ড হয়ে যাচ্ছে। লোডিং টাইম মোটামুটি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে 5 সেকেন্ডের মতো ক্লায়েন্ট চাইতে পারে, এর থেকে কম করা টাফ। এই জন্য ক্লায়েন্ট যদি বলে আমাকে 1 সেকেন্ড 2 সেকেন্ডের সাইট লোড করে দিবা, এটা বলবা সম্ভব না। 3 সেকেন্ড 4 সেকেন্ড মিনিমাম লাগবে একটা সাইট লোড হওয়ার জন্য।
এটা ডেফার মোডে আমি একটু বেটার রেজাল্ট পাইলাম, যদিও স্কোর একই, কিন্তু লোডিং টাইম এটাতে কম, যেহেতু আমি এটা চুজ করব। আরো দুটো মোড আছে, টেস্টিং হচ্ছে। প্রথমটা ছিল অ্যাসিনক্রোনাইজ, আর এখন যেটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ এক্সক্লুড করবে জাভাস্ক্রিপ্ট। সেখানে দেখো লোডিং টাইম অনেক কম, সরি স্পিড অনেক কম, আবার লোডিং টাইম বেশি, তাহলে তো এটা আমি নিবই না, তাই না? এই তিনটার মধ্যে বেটার কোনটা? ডেফার এখনো, তাই না? $97 3 সেকেন্ড, তাহলে কোনটা সবচেয়ে বেস্ট আউটপুট দিচ্ছে? 98 এবং 3.8। চারটা মোড কি কি? অ্যাসিনক্রোনাইজ, ডেফার। 3 নাম্বার হচ্ছে অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট jQuery এক্সক্লুড করা, আর এটা হচ্ছে jQuery এক্সক্লুড করা ডেফার মোড। তাহলে কি ফার্স্টে ডেফার, এক্সক্লুড ডেফার, অ্যাসিনক্রোনাইজ, এক্সক্লুড অ্যাসিনক্রোনাইজ। এখন আমরা কোন মোডটা নিব? আমরা ডেফার মোডে সবচেয়ে বেটার রেজাল্ট পাচ্ছি, 98% লোড এবং 3 সেকেন্ড টাইম। এগুলো কিন্তু 97 বাদ, এটাতে 98, কিন্তু এটা লোডিং টাইমটা বেশি, এই জন্য আমরা এইটা চুজ করবো। ওকে, তাহলে আমাদের ডেফার মোড ফাইনাল। এবার প্রসিড টু স্টেপ 4। ইয়েস, অ্যাপ্লাই সেটিংস। সেটিংস কোন মোড দিব? অ্যাপ্লাই ডেফার। ওকে, ডেফার মোড। এখন ডেফার মোডে কি jQuery এক্সক্লুড থাকবে নাকি ইনক্লুড থাকবে? ডেফার মোডটা টিক দিব, এবং ডেফার মোডে জাভাস্ক্রিপ্টটা এক্সক্লুড করা থাকবে, ঠিক আছে, তাই না? টিক দিব, ফাইনাল হলো ডেফার মোড, সেভ সেটিংস, শেষ। সবাই ভিডিওটা দেখে নিও। সো আমার জাভাস্ক্রিপ্ট ডেফার মোড শেষ, এই যে ইনেবল করছি, টিক দিছি। টিক দেওয়ার পর আমি কোন মোড নেব, যেটা বেটার সেটা নিব, সেটা অ্যাপ্লাই করে সেভ চেঞ্জেস দিব, কাজ শেষ। এবার আমাদের স্পিড ইন্ডেক্সের কি অবস্থা একটু দেখে আসি। হ্যাঁ, ডেস্কটপে সাইট ছিল, অ্যানালাইজ। ছেষট্টি পর্যন্ত উঠছে। ওকে, আর জিডি ম্যাট্রিক্স তো 90 আসবেই, দেখলা। আর এটাতে কত? 98 আসবে জিডি ম্যাট্রিক্সে, যেহেতু এটা হোম পেজ শুরু দেখায়। $77। আচ্ছা, এবার আমাদের মেইন প্রবলেম গুলো কি কি আমাদের এখানেই বলে দিবে। দেখো এই যে 66, কেন 66? ফার্স্ট পেইনফুল কন্টেন্ট, এটা মানে কি জানো? প্রথম যে স্লাইডটা থাকে ওয়েবসাইটে ভিউ করার পর, সেই স্লাইডটা অনেক জায়গা খাচ্ছে বা অনেক স্পিড নিচ্ছে। তাহলে আমরা এই স্লাইডটাকে একটু এডিট করার ট্রাই করব। এডিট। দেখো জাস্ট আমি ইমেজটা ঘোরাচ্ছি, তোমরা যেটা করবা ইমেজটা ডাউনলোড করবা, ইমেজটাকে রেকটিফাই করবা, ছোট করবা। ছোট করার জন্য ফেসবুকে একটা মেসেঞ্জারের মধ্যে ছবিটা পাঠিয়ে দিলে হবে, অথবা হচ্ছে তোমার সাইজ ছোট করার বিভিন্ন অ্যাপও আছে। আমি জাস্ট অন্য একটা মিডিয়া লাইব্রেরি থেকে ছবি ধরা দিচ্ছি।
ভাই এটা বুঝলাম না, কি বললেন ভাইয়া? ইমেজটা অপটিমাইজ করবা ম্যানুয়ালি। আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা অনেক ভারী। ইমেজ অপটিমাইজ করার জন্য ফেসবুক মেসেঞ্জারে যে কাউকে একটা ছবি পাঠিয়ে দিবা, এই ছবিটা আবার ডাউনলোড করবা ছবিটা পাঠানোর পর, তাইলেই তোমার ছবির সাইজটা কমে যায়। অথবা ইমেজ সাইজ ছোট করার আরো অপশন আছে, অনেক সাইটও আছে। ওকে, এটা কত? 202 কিলোবাইট। আচ্ছা, আসতেছে। আচ্ছা, এবার একটু আপডেট করি। আচ্ছা, ফার্স্ট ইনপুট দিলে ওয়েবসাইটে ফার্স্ট ইয়াতে লার্জেস্ট কন্টেন্ট আছে ওয়েবসাইটে, সেই একই জিনিস। এবার আসলে একটু মেজার করে দেখি, আপডেট করছি। $49.64। আচ্ছা, একটু এবার কমে গেছে ভাই আগের থেকে। হ্যাঁ কমছে। ছবিগুলোর মধ্যে ছবিগুলো রেকটিফাই করলে দেখবা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো একটা রিস্ক দিচ্ছি। রিস্কটা কি? আমাদের ডাব্লিউপি রকেটে সেটিংসে গেলাম। এই তিনটা প্লাগইনে মোটামুটি 80+ উঠে যাবে। তারপর যেহেতু উঠতেছে না, এই জন্য আমি কি করতেছি, ডাব্লিউপি রকেটের জাভাস্ক্রিপ্টটাকে ইনেবল করে দেখবো সাইটটা ভাঙে কিনা। যদি ভেঙে যায় আমি আবার ব্যাক করাবো। তো সবার আগে আমাদের ওয়েবসাইটে এই কাজটা করার আগে জাভাস্ক্রিপ্টটা আমি অন করব। এটা অন করার আগে দিয়ে আমাদের একটা ব্যাকআপ রাখতে হবে, htaccess ব্যাকআপ বলে। এখানে ঢোকার পরে সেটিংসে যাবা, সেটিংস থেকে শো হিডেন ফাইলস টিক দিবা, সেভ করবা। এবার দেখবা অনেক ফাইল পাবা। এখানে এখানে .htaccess নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে জাস্ট তুমি এডিট করবা, এডিট করে ওপেন করবা। মানে এখন সাইট ভাঙবে, ভাঙলে বেসিক্যালি কি হয় জানো, ডাব্লিউপি রকেট, অটো অপটিমাইজ, ওরা এই htaccess পেজের মধ্যে অনেক কোডিং লিখতে থাকে। দেখো এখানে অনেকগুলো ডাব্লিউপি রকেট প্লাগইন পাবা। এই যে দেখো ডাব্লিউপি রকেট, এই যে ডাব্লিউপি রকেট, এগুলো সব ডাব্লিউপি রকেটের কাজ। ঠিক আছে, ডাব্লিউপি রকেটে আমরা একটা টিক দিছি, ও ব্যাকএন্ডে এখানে কোড লেখা শুরু করছে। তো এখন আমরা সাইট ভেঙে গেলে প্লাগইন ফেলার পরও ডাব্লিউপি রকেট ফালাই দিবা, তারপরও দেখবা তোমার সাইট ভাঙা, কারণ এখানে কোড লেখা থাকে। এই জন্য এই কোডটার একটা ব্যাকআপ আমি নোটপ্যাডে রেখে দিচ্ছি। এটা কি ভাই ভাঙার আগে ব্যাকআপ নিব না ভাঙার হ্যাঁ, পরে? ভাঙার আগে। ভাঙার পরে ব্যাকআপ নিতে লাভ নেই। ভাঙার আগে ব্যাকআপ নিলাম যাতে আমি htaccess ফালাই দিয়ে আবার নতুন করে এই কোডগুলো বসাই দিতে পারি, কারণ এখনো সাইট ভালো আছে। কি বুঝছো? ভাই এই .htaccess ফাইল যেটা আছে এটা পুরোটা আমি ডাউনলোড করে রাখতে পারি না হ্যাঁ, ডাউনলোড এখান করে থেকে? রাখতে হয়। এই রকেটের কোর্সও ডাউনলোড করে রাখবো। পুরোটা ডাউনলোড করে রাখছি আমি। এখন ডাব্লিউপি রকেটে গিয়ে আমি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টটা অন করব। জাভাস্ক্রিপ্ট অন করলাম, সেভ চেঞ্জেস। আচ্ছা, সাইটটা একটু ভিউ করে দেখি ঠিক আছে কিনা। সাইটটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে htaccess ফাইল ডিলিট করে দিয়ে আবার একটা .htaccess ফাইল ক্রিয়েট করে ওখানে ওই কোডগুলো জাস্ট পেস্ট করে সেভ দিলে হয়ে যাবে। হ্যাঁ, হবে। সাইট মনে হয় না ভাঙছে, ঠিকই আছে। আচ্ছা, এবার ডাব্লিউপি রকেটের কোয়ারি স্ট্রিং নামে একটা জায়গা আছে। হ্যাঁ, সরি, রেন্ডার ব্লকিং। এই রেন্ডার ব্লকিংটা অন অন
সেভ। এখনো সাইট ভালো আছে, ওকে। সাইট ভালো নাই, সাইটের এই যে গেছে গাওয়া হয়, দেখছো এই যে এখানে কিছু কন্টেন্ট ছিল, ওকে। আরেকটু নষ্ট করি সাইটটাকে। সেটিংস, অটো অপটিমাইজ। অটো অপটিমাইজে আমি শুধু এইচটিএমএল আর সিএসএস চুজ করছিলাম, এবার জাভাস্ক্রিপ্ট সহ দিয়ে দিলাম। সেভ। স্পিড বাড়ছে কিন্তু 73 হয়ে গেছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ করলে সাইটটা ভেঙে যায় কেন? জাভাস্ক্রিপ্ট আসলে লোডিং এর জন্য অনেক কাজ করে। জাভাস্ক্রিপ্টটা অন করে দিলে জাভাস্ক্রিপ্টের লোডগুলো অফ করে দেয়, যার কারণে এরকম হয়। তো দেখো এখনো কিন্তু ভাঙে নাই, অর্থাৎ আমি ফাইনালি একটু খেয়াল করো, এখানে একটু রিস্ক নিলাম। কি কি করলাম এখানে? ডাব্লিউপি রকেটে দুটো জিনিস করছি। ডাব্লিউপি রকেটে এখানে একটা অপশন ছিল, এটা হচ্ছে তোমার রেন্ডার ব্লক। সাইট যদি স্পিড আপ না হয় তাহলে কি আমরা রিস্ক নিব? তখন এই কাজ, এই রিস্কটা নিব আমরা, হ্যাঁ। এই দুটো রিস্কি কাজ করলাম, ওকে। এরকম অটো অপটিমাইজের রিস্ক কি নিলাম, জাভাস্ক্রিপ্ট অন করলাম। এখন দেখি সাইটটার কি অবস্থা। রিলোড দিলাম আবার, হ্যাঁ। পেজ স্পিডের কি অবস্থা একটু দেখি। সাইট এখনো ঠিক আছে। একটু ইনকগনিটো মোডে ভিউ করে দেখবো। কন্ট্রোল শিফট এন দিবা ইনকগনিটো মোডের জন্য। এটা সাইট ভেঙে একাকার হয়ে গেছে। না, ঠিকই তো আছে মনে হচ্ছে। ভাই এটা লসি দেওয়ার কারণে কি ইমেজগুলো কি একটু ব্লার হয়ে আসতেছে? ব্লার হয়ে গেছে, রাইট। হ্যাঁ, সাইটগুলো যদি এখন না ভাঙে তাহলে তাহলে কি কিছুদিন পরে ভাঙার সম্ভাবনা আছে কোনো? না না না, এখন না ভাঙলে আর পরে ভাঙবো না। 52 84 উঠে ফেলছে, ওকে। ভাই 100 কে পসিবল না? পসিবল, পুরো সাইট সাদা থাকবে। ভাইয়া রিস্ক নেওয়ার পর যদি 90 না ওঠে তাহলে কি করা যায়? তাহলে ওই সাইটটাকে ম্যানুয়াল কোডিং দিয়ে করতে হয়, যেটা আমরা স্কিপ করি, হ্যাঁ। তো এই জন্য ম্যাক্সিমাম 80 থেকে 90% সাইটে তুমি এই তিনটা প্লাগইন দিয়ে স্পিড আপ করে ফেলতে পারবা। কনফিগারেশন গুলো আমি এভাবে সাজিয়েছি। আর ডাব্লিউপি রকেটের কনফিগারেশন আমরা টিম ওয়াইজ কাজ করছিলাম। এই অপশনটা টিক দিলে কত পার্সেন্ট বাড়ে, না টিক দিলে কত পার্সেন্ট বাড়ে, এটা টিক দিলাম না কি হইলো, এটা টিক দিলাম না কি হইলো, এভাবে আমরা কন্টেন্টটা সাজিয়েছি। সো বুঝতে পারছো, এটাতে সবচেয়ে বেস্ট আউটপুটটা পাবা। আর এখানে দুটো রিস্ক নিতে পারো যদি স্পিড আপ তাও না হয়, বাট এই রিস্কগুলো নেওয়ার দরকার নেই, এমনিতেই হবে। আচ্ছা, মোটামুটি আমরা 80 তুলে ফেলছি। জিটি ম্যাট্রিক্স কত? 87 বলতেছে আমাদের পিংডম, আর 99 বলতেছে জিটি ম্যাট্রিক্স। আমার এক্সপেক্টেড হয়ে গেছে। ক্লায়েন্টকে তুমি কোন স্ন্যাপটা দিবা? ক্লায়েন্টকে
ডিপেন্ড করবে ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট বলে যে গুগল পেজ স্পিডে তোমার স্পিড তুলে দিতে হবে, তখন আমাদের পেজ স্পিডে স্ন্যাপ দিব। ক্লায়েন্ট যদি কিছু না বলে, ক্লায়েন্টকে খুশি রাখার জন্য 99 যেটাতে বেশি স্পিড আসছে সেটা দেখাবো। সবাই কি বুঝতে পারছো? তিনটা দিয়ে টেস্ট করব। ক্লায়েন্ট যদি একটু বোকা টাইপের হয় তাহলে ওকে এটা দিয়ে স্পিড আপ দেখাবো। ক্লায়েন্ট যদি একটু ট্যালেন্টেড হয় বা যদি বলে দেয় গুগল পেজ স্পিডে, তাহলে গুগল পেজ স্পিডে দেখাবো। আর গুগল মোবাইলে আসলে 50-এর উপরে তোলা সম্ভব না, এটা ক্লায়েন্টকে বলে দিবা। এটা গুগল পেজ স্পিডের নিয়মই এটা, মোবাইলে আসলে 50-এর উপর উঠানো খুবই টাফ। আমরা 52 উঠে ফেলছি, ডেস্কটপে 84 পর্যন্ত উঠছে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার কন্টেন্টটা? এবার মনে করো আমার সাইট আসলে ভেঙে গেছে এখন। ওকে, হ্যাঁ, তিন সাইড দিয়ে যদি তিন ধরনের